আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্নাঘরটা নতুন করে একটু গোছালাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো এই তো উপরের ডিব্বাগুলা এখানে আছে, সেটাকে একটু নতুন করে সাজিয়েছি, মানে যেগুলা ছিল সেগুলা রেখে এখন নতুন করে কিছু কৌটা এনে তারপরে রেখেছি। আর অনেকগুলা জিনিস হচ্ছে এখান থেকে কমিয়ে নিছি। তো এই তো এখান থেকে শুরু করলাম উপর থেকে দেখানো। আর এই তো উপরের তাকটা হচ্ছে এই যে এইভাবে রেখেছি সব কিছু। এখানে হচ্ছে বিস্কিট, তারপরে হচ্ছে বাগারখানি, 2 পদের চানাচুর, মশলা সব কিছু এভাবে করে রেখে দিয়েছি আমি। আর এখানে হচ্ছে নিচে এই যে পাশে নিচে একটা তাক আছে, তো এখানে হচ্ছে রেখেছি এই যে কর্নারে, একদম কর্নারে রেখেছি হচ্ছে শুটকি আর হচ্ছে সরিষার তেল, এখানে ভিনেগার আছে। আর এখানে ওভেন রেখেছি, ওভেনের ভিতরে হচ্ছে আমার মেয়ে দেখেন এই যে চিপস এনে এখানে ঢুকিয়ে রাখে চিপসগুলা। তো এই তো। আর এখানে রেখেছি হচ্ছে একটা নতুন ইনটেক একদম পানির জগ কিনে আনছিলাম, তো সেই জগটা রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আচার। আর এখানে এই যে ডিমের যে ঝুড়িটা সেটা আমি এখানে রেখে দিয়েছি নিরাপদে। আর এইখানে পাশে রেখেছি হচ্ছে একটা র্যাক। এই র্যাকটা অবশ্য আপনারা আগেও দেখেছেন আমার। তো এই র্যাকে হচ্ছে আমি সমস্ত কৌটা টোটা রাখি। এখানে অনেক কিছু কিন্তু রেখেছি, বলে শেষ করা যাবে না এখানে। আর এই তো পাশে হচ্ছে মশলা দানিটা আজকে ধুয়েছিলাম পরিষ্কার করে, তো সেটাকে রেখে দিলাম এখানে একটু। আর এখানে রেখেছি হচ্ছে আমি একটা গেঞ্জির যে ন্যাকড়া হাতটা মোছার জন্য। আর এই পাশেই হচ্ছে চুলাটা, রান্না করার খাবারগুলো রেখেছি। আর এখানে একটা প্লাস্টিকের কর্নার রেখেছি, সেখানে হচ্ছে আমার যে চা খাওয়ার মগগুলো সেগুলো রেখেছি। আর নিচে কিছু মাটির যে ছোট একদম পেঁয়াজ রসুন রাখার মতো কুটে সেগুলো রাখছি, কিছু কাপড় রাখছি। তার পাশে হচ্ছে আমি একটা চামিচ রাখার জন্য একটা মগের ভিতরে রেখে দিছি। আর এখানে কিছু রান্না করা খাবার টাবার রাখছি। তার পাশে হচ্ছে চামিচ টামিচ রেখে দিছি। আর বেসিনের উপরে আমি প্লেট বাটি ধুয়ে রাখি, তো সেটা রেখে দিলাম। তার উপরে কিন্তু আরও কিছু আছে, এই যে এখানে হচ্ছে কিছু জিনিসপত্র রেখেছি, যেটা বলতে বলতে শেষ করা যাবে না। অনেক কিছু আছে এখানে। চায়ের জাল দেওয়ার মতো একটা হাঁড়ি রেখেছি। আর এখানে আছে কিছু হাঁড়ি, পুরনো অনেক হাঁড়িগুলো। আর এই যে কড়াই, তার পাশে একটা ছেনি রেখেছি। আর নিচে হচ্ছে আমার এই যে বেসিন ঝুড়ি। আর এখানে একটা ফ্রিজ রেখেছি আমি, ডিপ ফ্রিজ। তো 2টা ফ্রিজ আমার এখানে আটে না, সেজন্য আমি একটা ফ্রিজ বাহিরে রাখছি আর এইটা রাখছি এখানে। আর নিচের দিকে হচ্ছে এই যে একদম দরজা, তো দরজার পাশেই হচ্ছে আমি পাপোশের সাইডে একদম একটা প্লাস্টিকের র্যাক রেখেছি, সেখানে হচ্ছে হাঁড়ি পাতিলগুলো রেখে দিয়েছি। তার উপরে হচ্ছে রুটির যে বেলুন, তারপরে ছেঁচুনি সেটা রাখছি। তার পাশে আমার অনেক বছর পুরনো, একদম বলতে গেলে 18-19 বছর বয়স, এই যে সাদার যে র্যাকটা দেখতেছেন আপনারা, এটার প্রায় 18 বছর হয়ে গেছে একদম এই র্যাকটা। তো অনেক পুরনো, এটা আমি ফালাই না, আমার খুবই খারাপ লাগে র্যাকটা ফেলে দিলে, মানে মায়া লাগে সত্যি কথা বলতে, সেই জন্য রেখে দিছি। তো সেই র্যাকটাকে আমি হচ্ছে রেখেছি এখানে দেখেন, প্লেট বাটিগুলো এভাবে গুছিয়ে রেখেছি। আর উপরে কিছু যে কাচের কৌটা রাখছি। তার পাশে অনেকটা হাবিজাবি, ঘরে তো অনেক কিছু লাগে, বলে শেষ করা যায় না, এত জিনিস লাগে ঘরের ভিতরে, তো সেগুলো রাখছি। আর এখানে হচ্ছে আরেকটা ছোট্ট প্লাস্টিকের র্যাক আছে, সেখানেও কিছু হাঁড়ি টাড়ি রাখছি, বল ঢাকনা। তো এইভাবে করে আমি গুছিয়ে রাখছি। আর এইখানে রাখছি হচ্ছে চালের যে ড্রাম, সেটা রাখছি। আমার আটার কন্টেনার একদম কর্নারে। তারপরে কিছু ছোট গুঁড়ো আলু রেখেছি। তারপরে রেখেছি হচ্ছে পেঁয়াজ, আলুর যে বড় আলুগুলো রাখে, যে ঝুড়িটা বড় সেটা, পেঁয়াজ রাখি উপরে ঝুড়িটা। আর কাঁচামরিচ আছে ওইখানে। আর এটা হচ্ছে আমার যে হটপটটা আমি বেঁধে রেখে দিয়েছি। আর নিচের ওইটাতে কিছু ননস্টিকের হাঁড়ি আছে নতুন, সেটা আমি পলিথিন দিয়ে বেঁধে রেখে দিয়েছি, ধুলা পড়বে সেজন্য। আর এগুলো হচ্ছে আমার নিত্যদিনে রান্না টান্না করার যে হাঁড়িগুলো সেগুলা। আর এই তো মালগালুনি রেখেছি। তার পাশে হচ্ছে আমার 2টা সিলিন্ডার আছে। তার একদম নিচে কর্নারে আছে হচ্ছে 2টা ছোট ছোট বালতি রেখেছি। আর তার পাশে লবণ আছে কিছুটা, অনেকগুলো লবণ স্টক করে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড। তারপরে পাটা রেখেছি, বটি রেখেছি। আর এই তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে রান্নাঘরটা আমি একদম দেখিয়ে দিলাম। তো এই তো উপরে যা যা রাখা আছে সব কিছুই দেখালাম।
এই তো আমার রান্নাঘরটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন করে একটু গুছগাছ করলাম। আর এখানে কিন্তু এই র্যাকটা এখানে ছিল না, এটা নতুন করে এখানে আনা হয়েছে। এটা ওই দিকে ছিল আর এই র্যাকটা ছিল হচ্ছে এই দিকে। তো সব কিছু একদম পুরাটা পাকঘর আমি নাড়িয়ে একদম নতুনত্ব করে সাজিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার রান্নাঘরটা। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।